ওয়েলকাম ব্যাক টু এক্সাম বিদ্যা, রাইট? কেমন আছো? চলো, আশা করি সবাই ভালো আছো। এবং আজকের সেশন শুরু করি। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনে দেখবো কি কি মেন টপিকগুলো আলোচনার বিষয় আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা জিকে এর সঙ্গে রিলেট করে পড়বো, রাইট? এতে কি হবে, জিকে ডে টু ডে আপডেট হতে থাকবে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে মাদক বিরোধী শপথ অভিযান নেশামুক্ত ভারত নেশামুক্ত ভারত মিশনের অন্তর্গত হচ্ছে মাদক বিরোধী একটা শপথ অভিযান চলছে। শপথ মানে কি? প্লেজ নিচ্ছে যে আমি মানে আমি নেশাকে ত্যাগ করলাম, রাইট? কোথা থেকে করা হয়েছে না, তো ইন্দোর পুলিশ করেছে। ইন্দোর পুলিশ একসঙ্গে কতজন মানুষকে অনলাইনে সে প্লিজ স্বাক্ষরিত করেছে বা শপথ গ্রহণ করেছে যে তোমরা কখনো নেশা করবে না, আমি কখনো নেশা করবো না। না তো 1,45,451, এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে এটা। একসঙ্গে এতজনকে সিঙ্গেল একটা প্ল্যাটফর্মের মধ্যে বলা হয়েছে যে এতজন নেশা মুক্ত থেকে আমরা বিরত থাকলাম, রাইট? যারা গুটখা খায়, মদ গাঁজা এসব চরসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু অঙ্গীকার করে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তারা নিজেরাই অঙ্গীকার করেছে যে আমরা কখনো আর নেশা করব না, রাইট? চলো সেকেন্ড কোশ্চেন দেখি। এইটুকুই জাস্ট, আর কিছু বলে না। ইন্দোর কোন কোন স্টেটে অবস্থিত সেটা একটু বলে দাও। হ্যাঁ, একদম ঠিক, মধ্যপ্রদেশ, রাইট? জয় মহাকাল। চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে? ইউএই তে প্রথম কোন পর্যটন আকর্ষণ অনলাইন টিকিট বুকিং এর জন্য ইউপিআই গ্রহণ করেছে? ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসে। এটা হচ্ছে তো ইন্ডিয়ার বাইরে, সেখানেও কিন্তু ইউপিআই কিন্তু সিস্টেম কিন্তু চালু হয়েছে। কোথায়? এই যে ছবিটা দেখছো তো, বুর্জ খলিফা কোথায়? দুবাইয়ে। দুবাই কোন দেশে অবস্থিত বলো? ইউএই। দুবাই। ইউ এর কিন্তু রাজধানী কিন্তু দুবাই নয়, ইউএই এর রাজধানী হচ্ছে আবুধাবি, রাইট? এটা সিলি মিস্টেকটা কিন্তু হয়ে যায় মাঝে মাঝে, তো এই জায়গাটা একটু ধ্যান রাখবে। ওকে, ইউপিআই আগের দিনের ইয়েতেও বলেছি যে ইউপিআই হচ্ছে, এই যে ইউপিআই কার প্রোডাক্ট, কোন সংস্থার প্রোডাক্ট? ইউপিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই প্রোডাক্ট। এনপিসিআই আর কি কি প্রোডাক্ট আছে কালকে একটা আলোচনা করেছিলাম না, তো বিবিপিএস, ভারত পেমেন্ট সিস্টেম, রিচার্জ, ইউটিলিটি বিলস, গ্যাস বুকিং চুটকিতে। আর কি বলেছিলাম? ন্যাচ, এনএসসিএইচ। যারা সার্ভিসম্যান, প্রাইভেট সেক্টরে চাকরি করে, কোথা থেকে টাকা ঢোকে? ন্যাচের মাধ্যমে, রাইট? একবার শুধু ডেটা সেট করে দিতে হয়, মান্থলি নিজে থেকে কিন্তু ডিডাক্ট হয়ে টাকাটা ঢুকে যায়, রাইট? পরে কোশ্চেন দেখি চলো, ব্রুজ খলিফার অ্যান্সার। থার্ড কোশ্চেন কি বলেছে? থার্ড কোশ্চেন বলেছে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2026 কে উদ্বোধন করেন। ইনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? না তো বলো, ত্রিপুরা। মানিক সাহা, এনার নাম হচ্ছে মানিক সাহা। মানিক সাহা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্য কোন দিকে অবস্থান করছে? ত্রিপুরা রাজ্য অবস্থান করছে তোমার নর্থ ইস্টে। ত্রিপুরা এরকম একটা ঝুলন্ত অবস্থায় একটা অবস্থান করছে। এইদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে ভিখারি দেশ, রাইট? আর এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা পড়ছে। ত্রিপুরা দুটো স্টেটের সঙ্গে, ইন্ডিয়ান দুটো স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করছে। একটা হচ্ছে, বলো বলো বলো, আসাম, আর একটা মিজোরাম। ওকে, ত্রিপুরা কিন্তু একটু মাথায় রাখবে, ত্রিপুরা কিন্তু কোনো রকম কিন্তু অরুণাচলের সঙ্গে, না নাগাল্যান্ডের সঙ্গে, না মণিপুরের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে, সেটা কিন্তু করে না। আর ত্রিপুরা কিন্তু মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে না, মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নাও। ফাইন। ত্রিপুরা রাজধানীর নাম কি? ত্রিপুরা রাজধানীর নাম হচ্ছে, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না? আগরতলা, রাইট? ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারত নেপাল বাণিজ্যিক ট্রেন। ভারত প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেইনার মালবাহী ট্রেন নেপালে কোন বন্দর, নেপালে ইন্ডিয়ার কোন বন্দর থেকে চালু করেছে? ইন্ডিয়ার হচ্ছে কলকাতা বন্দর থেকে চালু করেছে। একটা জিনিস মনে রাখবে, নেপালের অনেকগুলো করিডোর আছে, ইন্ডিয়া থেকে অনেকগুলো করিডোর আছে, সেখানে কিন্তু নেপালে প্রবেশ করা যায়। শিলিগুড়ির কাছে একটা আছে, সেটার নাম হচ্ছে ট্যাঙ্কি কি, তিন ট্যাঙ্কি নাকি জল ট্যাঙ্কি একটা করিডোর আছে, ওখান থেকে আমি ঠিক নামটা মনে পড়ছে না, নকশালবাড়ির পাশেই।
পানি ট্যাঙ্কি করিডর, পানি ট্যাঙ্কি করিডর, ওটা হচ্ছে তোমার শিলিগুড়ির পাশে, ওখান থেকে কিন্তু নেপালে প্রবেশ করা হয়। আর এখানে এখানে ধরো ইন্ডিয়ার এই জায়গাটার নাম হচ্ছে, ইন্ডিয়ার হচ্ছে যোগবানি, কলকাতা থেকে একটা ট্রেন চলে, কলকাতার যোগবানি, এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে নেপাল, নেপালের এই জায়গাটা হচ্ছে, এই বর্ডারটা ক্রস করলেই এটা হচ্ছে তোমার বিরাটনগর। বিরাটনগর কিসের জন্য স্পেশাল? বিরাটনগর বলো বলো। বিরাটনগর কিন্তু চোখের হাসপাতালের জন্য, বিরাটনগর আই হসপিটাল, খুব কম খরচায় কিন্তু খুব ভালো চোখের ট্রিটমেন্ট হয়, রাইট? বিরাটনগর কিন্তু কলকাতা বন্দর থেকে বিরাটনগর অব্দি কিন্তু এই মালবাহী প্রজেক্টটা কিন্তু শুরু হয়েছে। এই যে ইন্ডিয়া কলকাতা হয়ে, কলকাতা থেকে যদি বিরাটনগর যেতে হয় তো কোন রুট হয়ে যাবে এই মালবাহী কন্টেনারটা? কলকাতা থেকে সোজা চলে যাবে তোমার পূর্ণিয়া, পূর্ণিয়া থেকে চলে যাবে তোমার খরশেবগঞ্জ, খরশেবগঞ্জ থেকে চলে যাবে তোমার যোগবানি, রাইট? ওকে, নেপালের রাজধানীর নাম কি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, কাঠমান্ডু, রাইট। এই তো সব শিখে যাচ্ছে, আবার কি। পরের কোশ্চেনে যাচ্ছি, রুপি মূল্যমানের পারপেচুয়াল বন্ড। রুপি মূল্যায়নের পারপেচুয়াল বন্ড মানে মেন জিনিসের টপিক আছে, চলো। মেন টপিক হচ্ছে রুপিকে স্ট্রং করার জন্য পারপেচুয়াল বন্ড একটা তৈরি করা হয়েছে। কি পারপেচুয়াল বন্ড? পারপেচুয়াল বন্ডটা কি জিনিস? অ্যাকচুয়ালি দেখবে প্রাইভেট সেক্টর ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে একটা টার্গেট বেড়ে দেওয়া হয় যে এতগুলো সেভিংস অ্যাকাউন্ট লাগবে। পুষ্পাল রয়, এইচডিএফসি ব্যাংক, মনে আছে ভিডিওটা, ভাইরাল ভিডিও, এই ছেলে ওই ছেলে করে ভাইরাল হয়ে গেছিল প্রেসার দেওয়ার জন্য, রাইট? সেরকম হচ্ছে প্রাইভেট ব্যাংকে সাধারণত ইয়েদেরকে টার্গেট দেওয়া হয় যে তুমি প্রত্যেকদিন এতগুলো কারেন্ট অ্যাকাউন্ট করবে, এতগুলো সেভিংস অ্যাকাউন্ট করবে। কেন দেওয়া হয়? কারণ ব্যাংকের কাছে এই যে সেভিংস অ্যাকাউন্টের থ্রুতে পাবলিক তো সেভিংস অ্যাকাউন্ট করবে, মানুষ তো করবে, মানুষ গিয়ে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের থ্রুতে কিন্তু ব্যাংকে কিন্তু পয়সা কিন্তু জমা রাখবে, রাইট? এখানে কিন্তু টাকা কিন্তু জমা রাখবে। সেই টাকা আবার আবার যাদের ধরো লোনের প্রয়োজন আছে, লোনের থ্রু কিন্তু ব্যাংক কিন্তু ডিস্ট্রিবিউট করবে। ওকে, এটা হচ্ছে প্রসেস ব্যাংকিং। এখান থেকে ওরা আবার পেমেন্ট অনুযায়ী ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল কিন্তু পেমেন্ট করবে। সেখান থেকে আবার এরা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে যারা আছে মানে হোল্ডার, তাদেরকে কিন্তু একটা ইন্টারেস্ট পেমেন্ট করবে, রাইট? ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকিং প্রসেস, ব্যাংকিং বিজনেস হচ্ছে এটাই। তো পারপেচুয়াল বন্ড কেন ইস্যু করা হয়েছে? নতুন করে সেভিংস অ্যাকাউন্ট ছাড়া নতুন করে একটা বন্ড ইস্যু করা হবে। সেই বন্ডে তুমি ধরো ওই বন্ডটা কিনলে, তোমাকে একটা সরকার একটা সিকিউরিটি দিচ্ছে। ওকে, সেই সিকিউরিটির মধ্যে তুমি বন্ডটা পাচ্ছ সরকারের তরফ থেকে, সরি ব্যাংকের তরফ থেকে, এবং তুমি তার বিনিময়ে তুমি কি দিচ্ছ? টাকা দিচ্ছ ব্যাংককে। সেই টাকা ব্যাংক কিন্তু খাটাবে, সেই টাকা কিন্তু ব্যাংক কিন্তু খাটাবে, সে খাটিয়ে কিন্তু আবার সেখানে ইন্টারেস্ট নিয়ে তোমাকে ওই বন্ডের থ্রুতে একটা ইন্টারেস্ট পে করবে। জাস্ট এটাই, আর কিছু নয়। 2026 সালে প্রথম রুপি মূল্যায়নে পারপেচুয়াল বন্ড কে শুরু করেছে? না তো এসবিআই, রাইট? ওকে, চলো 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 চলো, নেক্সট নেক্সট কোশ্চেনে কি বলেছে? শনির বলয় নিয়ে নাসা, শনির বলয় নিয়ে নাসার মিশন, কি নাম? প্রাক্সিস। কিচ্ছু বলবো না এটা বিষয়ে। সোলার সিস্টেম যখন পড়বো জিএসএ, জিএসএ যখন সোলার সিস্টেম পড়বো, ধীরে 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 আমরা কিন্তু কানেক্ট করতে যাবো জিনিসগুলো, রাইট? ওকে, চলো। সোলার সিস্টেম জিকের ক্লাসে কানেক্ট করা সম্ভব না, কারণ সোলার সিস্টেম পড়াতে গেলে পুরো ডিটেলসে পড়তে হয়, অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে আরম্ভ করে সব কিছু ডিটেলসে পড়তে হবে, রাইট? ওকে, এই কোশ্চেনটা প্রয়োজন নেই আমাদের, কেন দিয়েছি আমি জানি না, এই কোশ্চেনটা প্রয়োজনই নেই। পরের কোশ্চেন কি বলেছে? বৈশ্বিক নাবিক মানে ওয়ার্ল্ড নাবিক সরবরাহকারী দেশ, কোন দেশ সব থেকে বেশি নাবিক সরবরাহ করে? নাবিক মানে হচ্ছে এই যে, ওকে, সেলার। নাবিক, কোন দেশ সব থেকে বেশি নাবিক সরবরাহ করে? ফার্স্ট হচ্ছে ফিলিপাইন্স। ফিলিপাইন্সের রাজধানীর নাম কি? মানিলা, রাইট? মানিলা থেকে কিন্তু কোশ্চেন আসে। যারা এনভায়রনমেন্ট ভালো করে পড়েছো, ডিটেলসে পড়েছো, তারা কিন্তু তাদের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু মানিলা থেকে কিন্তু কোশ্চেন আসে, ইউপিএসসি তে আসে, ডাব্লিউবিসিএস এ আসে। ওকে, হিন্টস দিয়ে দিলাম। এবং ফিলিপাইন্স কোন
কোন মহাদেশে অবস্থিত সেটা তো এটা কমন কোশ্চেন হয়ে গেল, কোন প্লেটে অবস্থান করছে সেটাও কিন্তু আসে। ওকে, এর এর রাইট সাইডে কোন সাগর পড়ছে, লেফট সাইডে কোন সাগর পড়ছে, সেগুলো কিন্তু আসে, রাইট? ওকে, চলো, বেশিরভাগ কোশ্চেন কিন্তু ক্যাপিটাল থেকেই আসে ফিলিপাইন্সে। ফার্স্ট হচ্ছে ফিলিপাইন্স, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, রাইট? পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলেছে? অ্যামোনিয়া নিয়ে। হ্যাঁ, অ্যামোনিয়ার ব্যবহার কৃষিক্ষেত্রে, অ্যামোনিয়ার ব্যবহার, ইউরিয়ার আমদানি কমাতে কৃষিক্ষেত্রে সরাসরি অ্যামোনিয়া কিন্তু এখনো পর্যন্ত ডিরেক্টলি খুব কম জায়গায় ইউজ হয়। পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু খুব পরিমাণে ইউজ হয়। অনুমোদন নিয়ে ভারত বিশ্বের কততম দেশ হতে চলেছে? এটা বলো আমাকে আগে, অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত, অ্যামোনিয়াতে কি আছে? অ্যামোনিয়াতে আছে একটা হচ্ছে নাইট্রোজেন অণু, তিনটে হচ্ছে হাইড্রোজেন অণু, ঠিক আছে, 3 হাইড্রোজেন অ্যাটমস, রাইট? নিয়ে কিন্তু গঠন হচ্ছে তোমার অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কাকে রিপ্লেস করছে? ইউরিয়াকে রিপ্লেস করছে। ইউরিয়াতে হচ্ছে তোমার 46% হচ্ছে তোমার 46% হচ্ছে তোমার 46% হচ্ছে তোমার থাকে, নাইট্রোজেন থাকে। আর এবং অ্যামোনিয়াতে কত থাকে? নিয়ার অ্যাবাউট 75 to 80% কিন্তু নাইট্রোজেন থাকে, রাইট? আর কি বলেছে? নাইট্রোজেন ফিক্সিং এর ব্যাপারটা জানো তো? রাইজোবিয়াম মনে আছে? চলো একদিন পড়িয়ে দেবো রাইজোবিয়াম। ওকে, এবং নাইট্রোজেন ফিক্সিং, এই যে NH3, এই জিনিসটা যখন বলছে, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করে রাখতে হবে এই অ্যামোনিয়া আর কি কাজে ব্যবহার করা হয় কৃষিকাজ ছাড়া? বলো। অ্যামোনিয়া কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। ওকে, অ্যামোনিয়া কিন্তু ইউজ হয় বম ফোড় দেঙ্গে বলে না, বম বম তৈরিতে কিন্তু অ্যামোনিয়া কিন্তু ইউজ হয়, অ্যামোনিয়াম নাইট্রেট, রাইট? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এটা অ্যান্সার হচ্ছে 4, মানে সেকেন্ড, সরি ফোর্থ হচ্ছে এটা অ্যান্সার, রাইট? পরের কোশ্চেন হচ্ছে, কেন্দ্র সরকার পশ্চিমঘাটে কত বর্গকিমি এলাকা জুড়ে ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়া, ইএসএ মানে কিন্তু ইউরোপিয়ান স্পেস এজেন্সি নয়, এক্ষেত্রে ইকোনমিক্যাল সেন্সিটিভ এরিয়া। এখানে মানে এখানে কিন্তু বায়োডাইভার্সিটি আছে। বায়োডাইভার্সিটির জন্য কিন্তু এই জায়গাকে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, সেন্সিটিভ বলে না, সেন্সিটিভ, ও খুব সেন্সিটিভ, সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ মানে কি, ওই জায়গাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, রাইট? সেন্সিটিভ এরিয়া হিসাবে চিহ্নিত করার জন্য সাততম খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। কত এরিয়া আছে? এর উপরে 56,000 এই এরিয়াটা। আমার কাছে প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে পশ্চিমঘাট নিয়ে প্রশ্ন। পশ্চিমঘাট নিয়ে কিন্তু আমার কাছে প্রশ্ন, রাইট? পশ্চিমঘাট নিয়ে কি প্রশ্ন? পশ্চিমঘাট কিন্তু কোথা থেকে কত অব্দি বিস্তার করছে? গুজরাট থেকে, এই জায়গাটা পড়ছে গুজরাটের পর আছে মহারাষ্ট্র, এখানে পড়ছে গুজরাট, মহারাষ্ট্রের পর এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে গোয়া। চলো গোয়া চলতে হে। গোয়ার পর এখানে আছে কেরল, গোয়ার পর হচ্ছে কেরালার পর এই জায়গাটা হচ্ছে কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ু। তো কটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমঘাট? তামিলনাড়ু 1, কেরল 2, গোয়া 3, 4 মহারাষ্ট্র, 5 হচ্ছে গুজরাট, রাইট? এই এই জায়গাটা কিন্তু বিলং করছে, এই জায়গাটা কিন্তু পশ্চিমঘাট বিলং করছে। পশ্চিমঘাট কিন্তু যখন আমরা টোপোগ্রাফি পড়বো, জিওগ্রাফি, কিন্তু তখন কিন্তু দেখবো কোন দিক থেকে কোনটা ঢাল আছে, রাইট? পশ্চিমঘাট কিন্তু সব থেকে বেশি ঢাল এইদিকে কিন্তু আছে, মানে এইরকম ধরো, এইভাবে। এটা হচ্ছে পশ্চিমঘাট, এটা হচ্ছে পূর্বঘাট, হ্যাঁ, পূর্বঘাট, রাইট? এইভাবে এরকম কিন্তু কিন্তু ভূমিরূপ, রাইট? আর এই মধ্যেখানে একটা একটা করে তোমার পাসিং এরিয়া আছে। আর এই পশ্চিমঘাটের মধ্যেই কিন্তু একটা দ্বীপের মধ্যে কিন্তু মুম্বাই অবস্থান করছে, ইন্ডিয়ান, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল তোমার ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল, সরি ভুলে গেছি, সরি। ওকে, এই জায়গাটা হচ্ছে। আর এই পশ্চিমঘাট পর্বতমালা সব থেকে উচ্চতম শৃঙ্গের নাম কি বল? উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি। এটার হচ্ছে উচ্চতা হচ্ছে 2695 মিটার, রাইট? আর কি শুনবে বলো পশ্চিমঘাট নিয়ে?
আচ্ছা, পশ্চিমঘাট নিয়ে আর একটা জিনিস বলে দিই। এই যে কানেক্টিং জায়গাটা, এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এই জায়গাটায়। সাউথ ইন্ডিয়ার সব থেকে সেন্সিটিভ জায়গা। এখানে একটা ইয়ে আছে, তোমার আইল্যান্ড আছে, সেটা আইল্যান্ডের নাম হচ্ছে লাক্ষাদ্বীপের মধ্যে পড়ছে সেই জায়গাটা। আইল্যান্ডের নাম হচ্ছে পিট্টি আইল্যান্ড। রিসার্চ করো, ঠিক আছে, পিট্টি আইল্যান্ড কিসের জন্য বিখ্যাত। ওকে, চলো সার নিয়ে কিন্তু গবেষণা করলাম। পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন বা লাস্ট কোশ্চেন কি বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে 4 বছর পূর্তি উপলক্ষে, 4 বছর পূর্তি হচ্ছে উপলক্ষে নিম্নের কোন উদ্যোগটি চালু করেন? ই অডিও গাইড ফর রাষ্ট্রপতি ভবন। কেন চালু করেছে? ই অডিও গাইড, অডিওতে কিন্তু গাইড করা হবে কি কি, মানে রাষ্ট্রপতির তরফ থেকে কি কি তোমার প্রেজেন্টেশন পাবলিকের জন্য আছে, রাইট? দ্রৌপদী মুর্মু কোথায়, মানে কোথা থেকে অ্যাকচুয়ালি বিলং করছে? দ্রৌপদী মুর্মু অ্যাকচুয়ালি বিলং করছে কিন্তু ওডিশা থেকে, রাইট? এটা কিন্তু মাথায় রাখবে, ফাইন। দ্রৌপদী মুর্মু নিয়ে তো তোমরা তো অলরেডি রিসার্চ করেই নিয়েছো। যখন থেকে দ্রৌপদী মুর্মু মহাশয়া হয়েছেন, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি হয়েছেন, ততদিন থেকে তোমরা কিন্তু রিসার্চ করে নিয়েছো, ডিটেলসে কিছু বলবো না। এনডিএ গভর্নমেন্টের ইয়েতে কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, রাইট? তো আজকের মতো সেশন কিন্তু এখানে শেষ। পরের দিন কিন্তু আমরা নেক্সট ডে টু ডে কিন্তু আপডেট হয়ে থাকবো, রাইট? ওকে, চলো বাই বাই।